তাহলে কি শাকিব খানের তুফান 2 সিনেমা থেকে বাদ পড়ছেন নায়িকা মিমি চক্রবর্তী এবং নামিলা, নাকি দুজনই থাকবেন? এই বিষয়টি নিয়ে সময় টিভি থেকে একটি নিউজ করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে পরিচালক এবং প্রযোজকে কি বলছে, আসলে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার জন্যই আজকের ভিডিওতে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত এবং আমাদের মতামত, শাকিব খানের ভক্তদের মতামত আমরা চাই যে শাকিব খানের ভক্তরা আসলে কি চাচ্ছে। দেখেন, বাংলাদেশে এই প্রথম শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী তুফান সিনেমাতে অভিনয় করে। আর অভিনয়ের পর জুটি হিসেবে কিন্তু দর্শকরা তাদেরকে লুফে নিয়েছে। মানে তুফান সিনেমায় নায়ক হিসেবে শাকিব খানের যে প্রাধান্য, নায়িকা হিসেবেও কিন্তু মিমি চক্রবর্তীকে মানে ফেলে দেওয়া যাবে না। তুফান সিনেমায় কিন্তু দুটো চরিত্রই গুরুত্বপূর্ণ, আর এর পাশাপাশি নায়িকা নাবিলা শাকিব খানের সাথে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। কাজেই এই শাকিব খানের তুফান সিনেমাতে যে নাবিলা এবং মিমি চক্রবর্তী থাকবে এবং তুফান 2 সিনেমায় থাকবে না, এরকমটা তো হয় না ভাই। আসলেই তুফান 2 সিনেমাতে নাবিলা এবং মিমি চক্রবর্তী থাকবে কিনা এই নিয়ে পরিচালক এবং প্রযোজকরা যমুনা টিভিতে একটি অনুষ্ঠানে তুফানের সাকসেস পার্টি এবং তুফানের গল্প নিয়ে তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে ফজলুর রহমান বাবু উপস্থিত ছিলেন। তো সেই সময়টাতে তুফান 2 সিনেমা নিয়ে কথা হয়। সেখানে একটু আভাস দেওয়া হয় যে তুফান সিনেমাতে মানে তুফান 2 সিনেমাতে নাবিলা এবং মিমি চক্রবর্তী কি থাকবেন নাকি বাদ পড়বেন। সেই কথার উত্তরে পরিচালক এবং প্রযোজক তারা যেটা উত্তর দিয়েছেন, তারা বলছে যে আসলে আগেই তো বলা যাচ্ছে না পরিচালক কাকে মারবেন আর কাকে বাঁচিয়ে রাখবেন। তো এখানে একটা বাজেটেরও ব্যাপার রয়েছে, আগেই কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না, যেহেতু তুফান 2 সিনেমার স্ক্রিপ্ট অলরেডি আমরা রেডি করে ফেলেছি। আর তুফান 2 সিনেমাটি আগামী বছরের ঈদে আসবে এমনটিও কিন্তু রাহান রাফি একটু আভাস দিয়েছেন। কিন্তু এই সময়টাতে এসে নায়িকা নিয়ে যে একটা ধোঁয়াশা, তুফান 2 এ এই দুজন থাকবে কি থাকবে না, শাকিব খানের সাথে দেখতে পাবো কি পাবো না, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে। আর বিশেষ করে সময় টিভি এই নিউজটি করার পরে কিন্তু আরো দর্শকের মধ্যে একটা মানে জানার একটা ইচ্ছা প্রকাশ করছে, যে সকলেই আসলে জানতে চাচ্ছে যে আসলে বিষয়টা কি। তো তারা যেটা জানিয়েছে, প্রযোজক এবং পরিচালক যেটা জানাচ্ছে, যে তুফান 2 সিনেমায় শাকিব খানের সাথে আমরা কাকে রাখবো সেটা আমরা আগে বলতে পারছি না। তবে এই তুফান 2 সিনেমায় যেহেতু বাজেটেরও একটা ব্যাপার রয়েছে, বিশাল বাজেট দিয়ে আমরা নির্মাণ করব, যেহেতু তুফানকে তারা বলছে এটা শুধু একটা ট্রেলার মাত্র আর পুরো সিনেমা তুফান 2 তে, তাহলে তুফান 2 সিনেমাতে আরো অ্যারেঞ্জমেন্ট বেশি থাকবে, টাকার হিসাব বেশি থাকবে, বাজেটের হিসাব বেশি থাকবে, এবং সেখানে শিল্পী যারা যারা থাকবে শাকিব খানের সাথে তাদেরকে কিভাবে নিবে এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ করবে কিংবা চুক্তিবদ্ধ করবে, এটা কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে। পরিচালক এবং প্রযোজক এটা নিয়ে মানে বিস্তারিত খোলাসা করে কোনো কিছু বলেনি। তো এই জায়গা থেকে এখন সাকিবিয়ানরা কি চাচ্ছে, আসলে কি তুফান 2 সিনেমাতে নাবিলা এবং মিমি চক্রবর্তীকে বাদ দিলে কি ভালো হয়, নাকি তুফানে যে ক্রেজ দেখিয়েছে নাবিলার অভিনয়, মিমি চক্রবর্তীর অভিনয়, এক কথায় তুফান সিনেমাতে মিমি চক্রবর্তী কিন্তু মেন ভিলেন, তিনি কিন্তু শাকিব খানকে ধরে দেয়। তো এই জায়গা থেকে এখন পর্যন্ত সাকিবিয়ানদের মনে কি যাচ্ছে, আসলে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে তুফান 2 সিনেমা থেকে মিমি চক্রবর্তী এবং নাবিলাকে বাদ দিলে ভালো হবে, নাকি তুফান 2 সিনেমায় এই দুজন নায়িকাকে নিয়ে যদি তুফান 2 সিনেমা নির্মিত হয় তাহলে ভালো হবে? আপনাদের কাছে কোনটা ভালো মনে হচ্ছে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে শাকিব খানের তুফান সিনেমাটি যেভাবে সাড়া ফেলেছে সারা বিশ্বব্যাপী, মিমি চক্রবর্তী এবং নাবিলার যে একটা প্রধান চরিত্র এবং গুরুত্বপূর্ণ চরিত্রে তারা যে অভিনয় করেছে, অবশ্যই তুফান 2 সিনেমাতে এই দুজন নায়িকাকে রাখতে হবে। তাছাড়া আমার মনে হয় সিনেমাটি একটু অন্যরকম টাইপের কিংবা একটা নেগেটিভ একটা প্রভাবও পড়তে পারে তুফান 2 সিনেমাতে, যেহেতু দর্শকরা জুটি হিসেবে শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে নিয়েই নিয়েছে, আর পাশাপাশি চরিত্রে নাবিলাকেও কিন্তু একটা গ্রহণের পর্যায়ে নিয়ে গিয়েছে সকল দর্শক। তো সেই জায়গা থেকে দর্শকদের মতামত, এখন পরিচালক এবং প্রযোজকরা কি বলছে, দর্শকদের মতামতের ভিত্তিতে কিন্তু এমনটা মানে আমরা আশা করছি যে পরিচালক এবং প্রযোজক মিমি চক্রবর্তী এবং নাবিলাকে তুফান 2 সিনেমাতেও রাখবেন। তো ভাইবাদার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে, তুফান 2 সিনেমা থেকে নাবিলা এবং মিমি চক্রবর্তীকে বাদ দেওয়া হয় কিংবা রাখা হয়, মানে কোনটা করলে বিষয়টা ভালো হয়? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।